বক্সে লেখা ছিল, বক্স ফেলে দিয়েছেন। ওই যে যেগুলো উঠে গেছে সেগুলো নিজে আবার লিখে দিয়েছেন কিছু কিছু তথ্য। তাহলে আপনার যে 3 অপরাধ আমরা পেলাম, এটাকে আমলে নিয়ে আজকে 20,000 টাকা জরিমানা করা হলো। দেখবো, হ্যাঁ, বিদেশি কসমেটিক্স মেয়াদের জন্য প্রোডাক্ট কি আলাদা করে রেখেছেন না একসাথে রেখে দিয়েছেন? আমরা যেগুলো ধরবো সেগুলো মেয়াদের জন্য পাবো না আশা করি। তোমার বলার পরেও একই বাইরের না? জি জি। স্যার এখন আসতেছে, এখন মনে করেন যারা নিয়ে আসতেছে ওইখান থেকে তো আপনাদের কারণেই তো আসতেছে। এটার মেয়াদ কতদিন থাকে? কতদিন মেয়াদ থাকে? এটা হচ্ছে কি, এগুলো একটা বক্স থাকে, একটা বক্সের গায়ে বক্সটা একটু বের করেন। বক্সটা আসলে আমরা রাখি না আসলে, আর যে কোনো একটা বক্স দিয়ে দিলেই মিলে যাবে। আমি তো আপনাদের সবাই চিনি না, আপনাদের সবাই জানা দিতে বলেন। বক্সে লেখা ছিল, বক্স ফেলে দিয়েছেন। বক্স ফেলে দেন দরকার কি? মেয়াদ যখন শেষ হচ্ছে বক্স ফেলে দিয়েছে, দিয়ে এখন ভিতরে ঠিক আছে বিক্রি। এমআরপি আবার নিজে লিখে দিয়েছে, কারণ বক্সে লেখা ছিল 300 টাকা লিখে দিয়েছে। জিনিসগুলো এগুলো আসলে কোনো ইম্পোর্টারের মাধ্যমে আসে না, এগুলো এভাবেই বক্সগুলো আসলে কি বক্সগুলো এভাবে রাখা হয় না কয়েক বছর আগে ফেলে দিয়েছেন বক্স, না, তারপরে বিক্রি করে যাচ্ছে। পুরোনো ওয়েস্টেজ প্রোডাক্ট যেগুলো আছে আমরা বক্সে উৎপাদন মেয়াদ লেখা ছিল, ওগুলো ফেলে দিয়েছেন কারণ মেয়াদ শেষ হয়েছে। এখন ভিতরে যে প্রোডাক্ট তার সেখানে কোনো মেয়াদ নেই, কোনো তথ্য নেই, কিছু আজীবন চলবে। হ্যাঁ, বিক্রি করতেই থাকবেন যতদিন না বিক্রি হবে। ওই যে যেগুলো উঠে গেছে সেগুলো নিজে আবার লিখে দিয়েছেন কিছু কিছু তথ্য। তাই না? ঠিক আছে, 24/9/2000, ঠিক আছে, সেপ্টেম্বর মেয়াদ শেষ হবে গত বছর। একই কথা। এটা বন্ধ থাকবে প্রতিষ্ঠান সিলগালা করা। স্যার এটা খেয়াল করা হয়, অনেস্টলি স্পিকিং খেয়াল করা হয়। একদিকে অবৈধ প্রোডাক্ট আর একদিকে মেয়াদের জন্য প্রোডাক্ট। তাহলে কি করতে চাচ্ছেন বলেন? স্যার এখন আপনি বলেন। এইভাবে ব্যবসা করতে পারবেন না তো, সবগুলো প্রোডাক্ট অবৈধভাবে বিক্রি। যেগুলো আছে স্যার, যেগুলো আপনাদের মানে এভাবে এভাবে করতে হবে, আমরা আপনাদের আপনার চোখে নাকি এখনো বৈধ প্রোডাক্ট পড়েই না? কিছু তো স্যার লাগেজ প্রোডাক্ট স্যার, আপনারা তো বিভিন্ন জায়গায় জানেন, এটা আপনারাও ভালো করে জানেন, আমাদের তো আসলে বলার কিছু না। এখন মনে করেন যারা সাপ্লায়ার, তারা যদি এই জিনিসটার চেন ঠিক থাকে, আমরা তো বাধ্য তাদের সাপ্লায়ার ওই প্রোডাক্টটাই আনতে। কিন্তু আমাদের যখন লাগেজ প্রোডাক্ট বেশি আসে, তো দেখা যায় আমরা বিক্রির সাথে 2-4টা রাখি, কিন্তু ওই প্রোডাক্ট অরিজিনাল, কিন্তু ওই যে লাগেজ অবৈধ যেটা আপনি বলতেছেন ওইভাবে আসতেছে, এটা আমরা কি করতেছি, কিন্তু প্রোডাক্ট 100% অরিজিনালি আসতেছে। তা হ্যাঁ, বিএসটিআই নেই বা যেটা আপনার ইম্পোর্টারের যেটা লাগে সেই জিনিসটা নাই। এখন এটার জন্য স্যার আপনি যদি না থাকে, শুনেন, তাহলে তো বোঝা যাবে না এটা আসলে জেনুইন কিনা। আপনার এখন অনিয়ম তো অনেকগুলো হলো। এক হচ্ছে যে এগুলো কিন্তু নিষিদ্ধ এবং ইম্পোর্টারের সিলবিহীন ম্যাক্সিমাম পণ্যই আছে। এক একটা ধারায় এক এক রকম শাস্তি। মেয়াদ উত্তীর্ণের জন্য 50,000 টাকা জরিমানা হতে পারে। ইম্পোর্টারের সিল ছাড়া সেটাও একই শাস্তি। আবার আপনি যে নিষিদ্ধ পণ্য রেখেছেন, তাহলে এখন আপনার কী করণীয়? এগুলো তো স্যার সব অপসারণ করবেন এবং ইম্পোর্টার সিল যেগুলো নেই সবই অপসারণ করবেন, বৈধভাবে যেগুলো ইম্পোর্ট হয়ে আসছে এগুলো করে ফেলবো, এবং মেয়াদ উত্তীর্ণ যেগুলো আছে রাখা যাবে না। সবগুলোই সরাবেন। প্রয়োজনে একটা জায়গা আপনি নির্ধারণ করবেন মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখার জন্য, লিখে দিবেন নট ফর সেল, ডেড এক্সপায়ার্ড প্রোডাক্ট। ঠিক আছে? তাহলে আপনার যে 3 অপরাধ আমরা পেলাম, এটাকে আমলে নিয়ে আজকে 20,000 টাকা জরিমানা করা হলো। জরিমানা পরিশোধ করবেন এবং আমরা আবার মনিটরিং করব। যদি একই ফল পাই তাহলে আমরা এই যে 3টা ধারা বললাম, সর্বোচ্চ শাস্তি যেটা আছে সেটা দিতে হবে আমাদের। তাহলে এটা যেটা বন্ধ বলতেছেন থাকবে। সব, এখানে আমার কোনো অবজেকশন নাই। ঠিক এখন আছে। যেটা আমার করতে হবে, হ্যাঁ, একটু এখানে একটু দেখেন যতটুকু কিছু করে বর্তমানে আর কি ইনস্ট্যান্ট আমি এখন 5 দিন সময় দেওয়া যাবে। ঠিক আছে? 5 দিন সময় দেওয়া পাবেন আপনি আইন অনুযায়ী। 5 দিন বন্ধ থাকবে। ঠিক আছে? এটা তো আমার আইন না, তো এটা লিখিত আইন। বুঝতে পেরেছেন? আপনি চাইলে আমি দিতে পারি 5 দিন সময়, 1 দিন না 5 দিন পাবেন।